দেশজুড়ে আজ পালিত হচ্ছে রামনবমী। রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে মিছিল, শোভাযাত্রা। রামনবমীর মিছিলে বিভিন্ন নেতা মন্ত্রীরা, আমরা দেখলাম সকাল থেকে সেই সব ছবি। রাম রাজনীতির পরপর কয়েকটা ছবি আপনাদের দেখায়। রামনবমীর মিছিলে কুণাল ঘোষ, তিনিও রামনবমীর মিছিলে পা মিলিয়েছেন এবং প্রত্যেকেই সম্প্রীতির বার্তা দিচ্ছেন এই মিছিল থেকে। রাম কারও একার নয়, সেই বার্তায় আরও একবার পথে নেমে দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কথা বলবো, অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, যে ছবি আমরা দেখছি ঠনঠনিয়ায় রামনবমীর মিছিল, কোথা থেকে কত পর্যন্ত মিছিল এবং মিছিলে অংশগ্রহণকারী কারা? মূলত অংশগ্রহণকারী স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং সভ্য সমর্থকরাই, তবে সব ধর্মের মানুষই সেখানে উপস্থিত ছিলেন এবং তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, কাউন্সিলর অয়ন চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেস নেতা পিয়াল চৌধুরী, বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত উত্তর কলকাতার যে তৃণমূল কংগ্রেসের একাংশ, তারা এই শোভাযাত্রার ডাক দিয়েছিলেন এবং সেই শোভাযাত্রায় আমরা দেখতে পেয়েছি যে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে সেই শোভাযাত্রা শুরু হয়ে সরাসরি বিধান সরণি হয়ে কলেজ স্ট্রিট হয়ে বিবেকানন্দের বাড়ি ছাড়িয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের সামনেই সেই শোভাযাত্রা, কিছুক্ষণ আগেই সেই শোভাযাত্রা শেষ হয়, রামনবমী শোভাযাত্রা। এবং সেখানে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনিও একইভাবে যেটা বলেন যে রাম কারোর একার নয়, রামনবমী দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস পালন করে আসছে। সুতরাং রামনবমী নিয়ে যেন কোনো রকম রাজনৈতিক তারা বরদাস্ত করেন না, সমস্ত ধর্মের মানুষই রামকে মানেন এবং রামনবমী পালন করা হয় এবং বাংলার বুকে রামনবমীকে কেন্দ্র করে কোনো রকম ধর্মীয় মেরুকরণ মানা হবে না, সেই বার্তা দিতেই আজকে এই সম্প্রীতির মিছিল করা হয়েছে, রামনবমী শোভাযাত্রা। আমরা পরিষ্কার বলছি, এটা সম্প্রীতির বাংলা। কারণ আমরা যেমন ঈদ মিলনে সামিল হয়েছি, আমরা সিমুই খেতে গেছি, তেমনি আবার রামনবমীতে যার যার ধর্মীয় আচার তারা পালন করছেন, কিন্তু যখন শোভাযাত্রা হচ্ছে তখন মুসলিমরাও পা মেলাচ্ছেন। আমরা বলছি ভগবান রাম পুজো পাক, বিজেপি নিপাত যাক। কারণ বিজেপি মেকি হিন্দু, ডুপ্লিকেট হিন্দু, নকল হিন্দু, ভেজাল হিন্দু। বিজেপি হিন্দুত্ব নিয়ে ভোটের রাজনীতি করে, আমরা করি না। নিউ টাউন থেকে রামনবমীর মিছিল, কেষ্টপুরে সেই মিছিল আটকে দেয় পুলিশ, আর পুলিশের সঙ্গে ব্যাপক বচসা লকেট চট্টোপাধ্যায়ের। তবে পথ পরিবর্তন করে তারা তাদের মিছিল এগিয়ে নিয়ে যান। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, কেষ্টপুরে মিছিল যখন আটকে দেয় পুলিশ, আমরা দেখলাম এই মিছিলের গতি পরিবর্তন হলো এবং লকেট চট্টোপাধ্যায় তিনি থামলেন না। তারপর একেবারে কেষ্টপুর মোড়ে যখন মিছিল আটকে দেওয়া হলো, নিউ টাউনে রাম মন্দির থেকে শুরু হওয়া মিছিল, এরপরই আমরা দেখলাম যে কেষ্টপুর থেকে ডান দিকে অর্থাৎ প্রফুল্ল কাননের দিকে মিছিল কিন্তু ঘুরে গেল এবং প্রফুল্ল কানন হয়ে দমদম পার্ক হয়ে নাগের বাজার হয়ে সেই মিছিল দমদম রোড দিয়ে তাদের যে গন্তব্য ছিল দমদম হনুমান মন্দির, সেখানে পৌঁছে যায়। আমরা দেখেছিলাম শুরুতেই, একদম মিছিলের শুরুতেই এটি বাইক র্যালি ছিল। রামনবমী উপলক্ষে একটি বাইক র্যালি আয়োজন করা হয়েছিল। রামনবমী উপলক্ষে সেই বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি নিজেও স্কুটি চালিয়ে নিজে অংশ নেন এবং মিছিল যখন কেষ্টপুর মোড়ে আসে, সেখানে পুলিশের তরফে, বিধাননগর কমিশনারেটের তরফে সেখানে গার্ডরেল দিয়ে রাস্তাটি আটকে দেওয়া হয় এবং সেখানে আমরা দেখলাম সাময়িক পুলিশের সঙ্গে আয়োজক এবং লকেট চট্টোপাধ্যায় বা অন্যান্য যারা উদ্যোক্তা কমিটি যারা ছিলেন তাদের বচসা বাদে তাদেরকে ওখানেই থেমে যেতে বলা হয় এবং আমরা দেখলাম অবশেষে লকেট চট্টোপাধ্যায় তাদের কর্মী সমর্থক যারা ছিলেন তাদের কাছে জানালেন যে কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে নির্ধারিত রুটে যখন যেতে দেওয়া হচ্ছে না, তাহলে প্রফুল্ল কানন হয়ে তারা তাদের গন্তব্যে যাবে। এরপরই মিছিল প্রফুল্ল কাননের দিকে ঘোরে এবং প্রফুল্ল কানন হয়ে দমদম পার্ক হয়ে নাগের বাজার হয়ে একদম গন্তব্যে পৌঁছে যায়। বেশ, আর স্কুটার চেপে লকেট চট্টোপাধ্যায়ের এই মিছিল, যে ছবি আপনাদের সামনে আমরা রাখছি, দু চাকায় সওয়ার লকেট চট্টোপাধ্যায়। পুলিশ অতি সক্রিয় হয়ে বারবার এইভাবে রামনবমীর মিছিল বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করছে। পুলিশের এই অতি সক্রিয়তা যদি রামনবমীর মিছিলে হামলার সময় হয়, তাহলে পরে তো রামনবমী নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে না। আজকে যেমন কলকাতা হাইকোর্টে যে গলিগুলো থেকে হামলা হয়, পুলিশ তো সেখানে ব্যারিকেড করে রেখেছে দেখলাম। তার মানে পুলিশ জানে কোথা থেকে হামলা হতে পারে, কারা হামলা করে, সব পুলিশ জানে।
হাওড়া শিবপুরে রামনবমীর মিছিল আর শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা। মিছিলে 500 জনের থাকার অনুমতি, নাচে গানে বর্ণাঢ্য শোভাযাত্রা। আইডি কার্ড দেখে সংস্থার তরফে দেওয়া হচ্ছে ব্যাচ, আর ব্যাচ পরে মিছিলে থাকতে হবে 500 জনকে। 500 জনের শোভাযাত্রার অনুমতি, শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা, কিন্তু তাতে ব্যাচ মাস্ট। কথা বলবো, দেবাশিস প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেবাশিস শোনা যাচ্ছে? একেবারে দেখো, এই মিছিল আমরা দেখেছিলাম যে শোভাযাত্রা বেরিয়েছিল শিবপুর কাজীপাড়া থেকে, যেটি হাওড়া ময়দান। সেখানে সুকান্ত মজুমদার যে বিজেপি সভাপতি, তিনিও কিন্তু যোগ দিয়েছিলেন। এই মিছিল কিন্তু শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। যে রাজ্য সরকার বা উচ্চ আদালতের যে রায় ছিল, সেই নিয়ম বা রায় তৈরি করে দেওয়া ছিল নিয়ম, সেই নিয়ম মেনে মিছিল যেমন হয়েছে, ঠিক একই নিয়ম মেনে সেরকম ভাবেই কিন্তু হয়েছে। একেবারে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, তাও কিন্তু পুলিশের তরফ থেকে নিয়ম মেনেই বা যে রুলস তৈরি করে দেওয়া হয়েছিল, তা মেনেই সেই রুলস তৈরি করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মিছিল শেষ হয়ে যায়। এবং আমরা জানি পরবর্তীকালে বিশ্ব হিন্দু পরিষদের আরো একটি মিছিল রয়েছে ওই একই রুটে। ফলে আবার একবার নতুন করে সেই যে নিয়মবিধি বেঁধে দেওয়া হয়েছিল উচ্চ আদালতের, সেই নিয়মবিধি মেনেই কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের মিছিল আর কিছুক্ষণ পরেই শুরু হবে। এবং সেই মিছিল একই পথে একই রকম নিরাপত্তার বেষ্টনীতে শেষ করার চিন্তা ভাবনা রয়েছে পুলিশ কর্তৃপক্ষের, পাশাপাশি মিছিলকারীদেরও। বেশ, এবার যে ছবি আপনারা দেখছেন হাওড়া ময়দানের ছবি, সেই হাওড়া ময়দানে রামনবমীর মিছিল এবং সেই মিছিলে পা মেলান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিশ্ব হিন্দু পরিষদের সভ্য সমর্থকরা তারা সেখানে ছিলেন, বজরং দলের প্রতিনিধিরা তারাও ওই মিছিলে পা মেলান পতাকা হাতে। রামনবমীর কর্মসূচি পালন, সুকান্ত মজুমদারের পথে নেমেই এই কর্মসূচি। আমরা তো বরাবর রামনবমী করি, আমরা তো নব্য হিন্দু নই। তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে। আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত, রামনবমীতে তারা যেতেন না। ভোট ব্যাংকের জন্য যাচ্ছে, হিন্দু ভোট ব্যাংক চুরি করার জন্য যাচ্ছে। আমরা হিন্দু এবং আমরা গর্ববোধ করি নিজেদেরকে হিন্দু বলতে। প্রতি বছর যতদিন শরীরে শক্তি ভগবান দেবে, ততদিন এইভাবে রামনবমীর মিছিলে আমরা হারব। আর এই সম্প্রীতির যে রাজনীতি আমরা দেখছি, সেখানে দেখছি এই মিছিলে হাওড়ায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তিনিও পা মিলিয়েছেন। সেই ছবি আপনারা দেখছেন রামনবমীর মিছিলে। তৃণমূল বিধায়ক, উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। কথা বলবো, দেবাশিস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, এই ছবিটা ইটসেলফ বার্তাবহ। নন্দী বাগান থেকে শালকিয়া কালীতলা পর্যন্ত এগোচ্ছিল, সেখানেই রাস্তায় দাঁড়িয়েছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। যখন এই মিছিল থেকে আবেদন করা হয়, সেই মিছিলে তিনি পা মেলান। তাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম, তার একটাই উত্তর ছিল যে উৎসব যখন সবার, যেখানে রাজনৈতিক কোনো ব্যানার পতাকা নেই, সেখানে উৎসবে সামিল হতে কোথাও কোনো বাধা নেই। ফলে তিনি চায় সাধারণ মানুষের সঙ্গে সব উৎসব যেরকম পালন করেছেন, ঠিক রামনবমীর মিছিলও কিন্তু একই রকম ভাবে পা মিলিয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। বেশ, ছবি দেখছেন আপনারা উত্তর হাওড়ায় রামনবমীতে ভিএইচপির মিছিল, বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, আর সেই মিছিলে পা মিলিয়েছে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। আরো ছবি আপনাদেরকে দেখাবো, কথা বলবো প্রতিনিধিদের সঙ্গে। ছবি দেখছেন মেদিনীপুর গোপগড়ের দিলীপ ঘোষ, তিনি নন্দিনী মন্দিরে পুজো দেন আর তারপর দু চাকায় সওয়ার হয়ে বেরিয়ে পড়েন। যে ছবি আপনারা দেখছেন মেদিনীপুরের গোপগড়ে দিলীপ ঘোষ, বাইক র্যালি দিলীপ ঘোষের নন্দিনী মন্দিরে পুজো দেওয়ার পর রামনবমীতে তার কর্মসূচি আপনাদের সামনে সরাসরি। ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। 2047 মধ্যে ভারত বিশ্বগুরু হবে, উন্নত দেশ হবে আর রামের আদর্শকে নিয়ে যাবে। তাই প্রতিনিয়ত রাম
নবমীতে দেখুন উৎসবের সংখ্যা বাড়ছে, পরিমাণ বাড়ছে, নতুন করে উৎসাহ বাড়ছে। পুলিশের কাজটা বাধা দেওয়া নয়, উৎসব সুচারুরূপে হয় তার জন্য সহযোগিতা করা। তারা যদি উল্টো করে ব্যাপারটা উল্টো হবে। আর এবার আপনাদেরকে দেখাবো বিজেপি সাংসদের সৌমিত্র খায়ের লাঠি খেলার ছবির পাশাপাশি শুভেন্দু অধিকারীর ছবি এবার আপনারা দেখছেন। নন্দীগ্রামের ছবি। রামনবমীর দিন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমি পুজো, সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখছেন, বাইকে সওয়ার হয়েই নন্দীগ্রামের সোনাচূড়ায় পৌঁছান শুভেন্দু। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, আজ নন্দীগ্রাম সোনাচূড়া একেবারে কালারফুল ছবি আমরা দেখলাম। এক টুকরো অযোধ্যা যেন। এক টুকরো অযোধ্যা, সেটাই দাবি করছেন উদ্যোক্তা শুভেন্দু অধিকারী। কিসের উদ্যোক্তা? না, রাম মন্দির গড়তে চান। সেই রাম মন্দির নিয়েই তার যেটা দাবি যে এক টুকরো অযোধ্যা, অর্থাৎ অযোধ্যার আদলে এখানে রাম মন্দির গড়ে তোলা হবে। তারই শিলান্যাস হলো, এবং এমন একটা দিনে যে দিনটি রাম নবমী উপলক্ষে গোটা এলাকা জুড়ে গেরুয়া পতাকা, মিছিল, পদযাত্রা সবটাই হলো এবং হোমযজ্ঞ হয়েছে। এবং মন্দির গড়ে তোলার লক্ষ্যে যে আজকে থেকে সূচনা নির্মাণ কাজে, সেটাও শুরু হলো। এবং এই উপলক্ষে তুমি ঠিকই বললে, প্রথমে ভাঙাবেড়িয়া থেকে সোনাচূড়া বাইকে এসেছেন তিনি, শুভেন্দু অধিকারী মূল উদ্যোক্তা। তিনি তারপর পায়ে হেঁটেছেন এবং রীতিমতো বলা যায় বক্তব্য রাখতে গিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথাও শুনেছেন। তারপরে জানকী মন্দিরে গিয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্র আজ সকাল থেকে তিনি ছিলেন, এখন বিকেলে মেছাদায় কিছুক্ষণ পরে মিছিল করবেন, তারপরে যাবেন কলকাতায় দুটি কর্মসূচিতে। সব মিলিয়ে আজকে রামনবমীর দিনে শুভেন্দু শুরু করেছেন নন্দীগ্রামে, শেষ করবেন কলকাতায়। এর মধ্যেও আরো বেশ কয়েকটি কর্মসূচিতেও যোগ দিলেন। বেশ, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী আস্থার প্রকাশ। এই উৎসবকে নানাভাবে বানচাল করার চেষ্টা হয়েছে। তো আমরা শান্তিপ্রিয়, সনাতন, আমরা কখনোই এমন কোনো কাজ করব না যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে। যেভাবে যুদ্ধ ভাব করা হয়েছে বা হচ্ছে, এটার কোনো প্রয়োজন নেই। 26,000 চাকরি খেয়েছে নন্দীগ্রাম, যা বুঝেছিল 21-এ, আজকে বাংলা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নন্দীগ্রামের দেখানো পথে বাংলাকে হাঁটতে হবে।